আল্লাহর নামটা লিখবো। আল্লাহর নামটা কেমন জানেননি ভাই? আল্লাহর নামটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপর আল্লাহ শব্দটার হামজাটা বাদ দিয়ে দেন, তাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। লিল্লাহ শব্দের নাম বাদ দিয়ে দেন, তাকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। লাহু শব্দের নাম বাদ দিয়ে দেন, তাকে শুধুমাত্র হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই জন্য আল্লাহর নামটা হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मकान चुश्दी नमाजी पंज़गाना फवाइलुल लिल मुसल्लिन अल्लज़ीना। जोरे जोरे के अल्लाह আকবার বলা যাবে না। আমার যুবক, আজরাইল ইমানদার চোখের সামনে আল্লাহর নামটা যখন দেখবে, ওই ইমানদার আল্লাহর নামটা যখন দেখবে, সারা জীবন সে আল্লাহর নামে ফানা ছিল, সারা জীবন সে নবীর প্রেমে ফানা ছিল। ও যুবক রে, ইমানদার যখন শুইয়া শুইয়া আল্লাহর নামটা দেখবো, তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হইয়া যাবে। আমি কি দিয়া বুঝাইতাম? আম পাতা, জাম পাতা, বড়ই পাতার কোনো অভাব নাই। কোন পাতা দিয়া বড়ই, কোন পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে? আম পাতা কি দোষ করলো? জাম পাতা কি দোষ করলো? বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দেখলাম। কবরের কাপড়টা কেন বাইজাম সাদা? এই সাদা দিয়া কেন দাফন করা হয়? এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে। এ আমার যুবক, কি দিয়া বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস? কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন? কি দিয়া বুঝাবো তাহিরের যে একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে। কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা রাখতে পারতাম না। এখন আমি শ্বাস ফালাইতাছি, 1 টাকা বিল দেওয়া লাগে না। নদীর পারে হাওয়া খাই, বিল দেওয়া লাগে না। পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে। আইসিইউতে ঢুকে গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে। আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতাছে, বাইরে কইরাইতাছে, 1 টাকা বিল নেই না। আল্লাহ কয় বিল লাগতো না, শুধুমাত্র করা 5 বার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবে। সুবহান রাব্বিয়াল আলা বলবি। দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা। আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক 5 বার। 1 মাস হাজিরা দেও না, 2 মাসও দেও না, মাঝে মাঝে সিটারি হাজিরা দাও। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়া আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে। এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করে না কেন জানোনি? কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি। নবীর আয়েশা বলেন, নবী গো আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার মুসা নবী ডাক দিয়ে গো পাগলনি, তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না? এবার মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি।